আচ্ছা হাবিব, আমাদের সমাজে আলেমরা তো বলে নবীজির পিতামাতা নাকি জাহান্নামে যাবে। এই বিষয়টা কোরআনে কোনো উল্লেখ আছে? আমাদের নবীর পিতামাতা কি জাহান্নামী? জায়েদ, প্রথম কথা তোমাকে বলি, জান্নাত জাহান্নামের মালিক হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জান্নাতে কারা যাবে কারা যাবে না এটা নির্ধারণ আমরা করতে পারি না। তবে জান্নাতে যাওয়ার জন্য যে পূর্ব শর্তগুলো আছে, ওই শর্তগুলো মানলে যে কেউ জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। যাই হোক, তুমি যে কথা বললে এই কথার উপরে আসি। তুমি একটু বিশ্লেষণ করলে, একটু মন থেকে চিন্তা করলে তুমি বুঝতে পারবা রাসূলের মা বাপ কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে। এখন আমরা কোরআন থেকে কিছু আয়াত এর কথা বলি, আর ওই আয়াতের সাথে মিল করে দেখি ইনশাআল্লাহ। প্রথমে দেখি সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 15, যে হিদায়েত গ্রহণ করে সে তো নিজের জন্য হিদায়েত গ্রহণ করে, এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের বিরুদ্ধেই পথভ্রষ্ট হয়। আর কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না। আর রাসূল প্রেরণ না করা পর্যন্ত আমি আযাবদাতা নই। তাহলে এখানে কি বলতেছে আল্লাহ পাক জায়েদ? রাসূল প্রেরণ না করা পর্যন্ত আল্লাহ পাক আযাব দেন না, এটাই তো বলতেছে। এবার আসো সূরা সাবা আয়াত নাম্বার 44, আর আমি তাদেরকে কোনো কিতাব দেই নাই যে যা তারা অধ্যয়ন করত, এবং তোমার পূর্বে তাদের প্রতি আর কোনো সতর্ককারী প্রেরণ করিনি। রাসূল হওয়ার আগে তাদের কাছে কোনো কিতাব দেইনি, তাদের কাছে কোনো সতর্ককারীও প্রেরণ করিনি আল্লাহ পাক। এই আয়াতে এটাই বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি যে আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার আগে ওই কওমের প্রতি কোনো কিতাব নাজিল করেনি, কোনো সতর্ককারী প্রেরণ করেনি। তাহলে একটু চিন্তা করো, আল্লাহ পাক বলতেছে আমি কোনো সতর্ক না করে আযাব দিই না। তারপরে বলতেছে আমি তোমার পূর্বে এদেরকে কোনো কিতাব দিই নাই, তোমার পূর্বে আর কোনো সতর্ককারীও পাঠাই নাই। এই দুইটা আয়াতের সমন্বয় করে দেখি কি বলতেছে। এই দুইটা আয়াতের মূল কথা, মূল মেসেজ হচ্ছে যে আল্লাহ পাক সতর্ক না করে তাদের আযাব দেয় না। আর এখানে আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার আগে কোনো সতর্ককারীও আসে নাই, এটাই আল্লাহ পাক বলতেছে। যাই, তুমি কি বুঝতে পেরেছো? হাবিব, আমি বুঝতে পেরেছি এই দুই আয়াতের সমন্বয় করে যে আল্লাহ পাক সতর্ক না করে আযাব দেন না। আর যেহেতু রাসূলের নবুয়ত পাওয়ার পূর্বে এই কওমকে
সতর্ক করা হয় নাই? আল্লাহ পাকের এই আয়াতে বোঝা যাচ্ছে ওই কওম বা ওই অধিবাসীর উপরে আল্লাহ পাক আযাব দেবেন না। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ জায়েদ, জাযাকাল্লাহ খায়ের। এরপরে আসো সূরা আনআম আয়াত নাম্বার 131। তা এই কারণে যে তোমার রব জুলুম করে না, জনসমূহ ধ্বংস করেন না তার অধিবাসী গাফেল থাকা অবস্থায়। তুমি যদি একটু খেয়াল করো, পূর্বে বহু জাতি আল্লাহ পাক ধ্বংস করেছে তার আগে সতর্ককারী পাঠানোর পর। আর এই অধিবাসীর উপরে কিন্তু কোনো ধ্বংস চালায়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর কারণ ছিল ওই অধিবাসী এ বিষয়ে জানতো না। এখানে কি ক্লিয়ার হতে পেরেছ জায়েদ, যে আল্লাহর রাসূল নবুয়াত পাওয়ার আগে ওরা কিছু জানতো না? হ্যাঁ হাবিব, সেটা তো ঠিকই। ওই সময় তো তারা ইসলাম সম্পর্কে কিছুই জানতো না। তাহলে আর যদি না জানে, আল্লাহ পাক বলতেছে এদের আমি আযাব বা শাস্তি দেব না। এটা কি বুঝতে পেরেছ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ খায়ের। এরপরে আসো সূরা আল কাসাস আয়াত নাম্বার 46। আর যখন আমি মূসাকে ডেকেছিলাম তখন তুমি তো তুর পর্বতের পাশে উপস্থিত ছিলে না, কিন্তু তোমার রবের পক্ষ থেকে রহমত স্বরূপ জানানো হয়েছে, যাতে তুমি এমন কওমকে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি। সম্ভবত তারা উপদেশ গ্রহণ করবে। এই আয়াতটা নবীর নবুয়াত পাওয়ার পরে। এরপরে যখন আল্লাহ রসুল নবুয়াত পেল, তখন আল্লাহ পাক নবীকে তাদের উপরে পাঠালেন। এরপর থেকে সতর্ককারী শুরু হলো, এরপর থেকে কুরআনের উপদেশ শুরু হলো। তারপরে যদি নবীর কথা অমান্য করে তাহলে তাদের জন্য রয়েছে কঠিন আযাব, বা তারা জাহান্নামে যাবে। বুঝতে পেরেছ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। সতর্ক করলে সেই সতর্ক যদি না শোনে তারপরে জাহান্নামে যাবে। এরপর আসো সূরা আস-সাজদা আয়াত নাম্বার 3। নাকি তারা বলে সে তা রচনা করেছে, বরং তা তোমার রবের পক্ষ থেকে সত্য, যাতে তুমি এমন কওমকে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, হয়তো তারা হিদায়াত লাভ করবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে উনার আগে কেউ হিদায়াত প্রাপ্ত ছিল না, তাদের সতর্ক করা হয় নাই। তারা কিভাবে হিদায়াত পাবে? তারা তো হিদায়াতের কি এটাই জানতো না। হাবিব, বুঝতে পেরেছি। এখানেও বলতেছে তাদের কাছে কোনো সতর্ককারী আসেনি। আয়াতগুলো তো খুবই চিন্তার বিষয়। তাহলে এখন আসো মূল কথায়। আল্লাহ পাক বলতেছে, প্রথম আমি তাদের প্রেরণ না করা পর্যন্ত আযাবদাতা নই। দ্বিতীয় বলতেছে যে তুমি এমন এক কওমের কাছে যাচ্ছ যার কাছে আমি রাসূল প্রেরণ করিনি।
তৃতীয়, তোমার রব জুলুম করে না, জনপদ সমূহ ধ্বংস করেন না তার অধিবাসী গাফেল থাকা অবস্থায়। চতুর্থ, যাতে তুমি এমন কওমকে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসে নাই। এরপরে বলতেছে তুমি এমন কওমের কাছে যাচ্ছ যাদের কাছে কোনো সতর্ককারী আসেনি। এখানে একটু গভীরভাবে চিন্তা করে দেখো যে আল্লাহ পাক সতর্ক না করে কাউকে আযাব দেন না, শাস্তি দেন না বা ধ্বংস করেন না। তাহলে আল্লাহর রাসূলের নবুয়াত পাওয়ার আগে ওই লোকগুলোকে কেউ সতর্ক করে নাই। কোনো নবী রাসূল ওই কওমের প্রতি পাঠান নাই। এই দুটো বিষয় যদি একটু সমন্বয় করে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে দেখো, তাহলে ওই অধিবাসী ওই কওমকে আল্লাহ পাক কীভাবে শাস্তি দেবে? শাস্তি দেওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই কোরআনে আল্লাহর আয়াতগুলো তো একদম ক্লিয়ার করে দিয়েছে। তাহলে একটু চিন্তা করে দেখো, আল্লাহ রাসূলের মা বাপকে কে সতর্ক করেছিল? বা ওই অধিবাসীকে কে সতর্ক করেছিল? সাবধান করেছিল কে? জায়েদ, কেউ কি সতর্ক করেছিল? না হাবিব, কেউ তো সতর্ক করি নাই। আর সতর্ক না করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দেবেন না বা জাহান্নামে দেবেন না। তাহলে একটু চিন্তা করে দেখো, এই কিতাবগুলো কিভাবে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলল? তোমার কি বিশ্বাস হয় যে এটা আল্লাহর রাসূলের কথা? তোমার কি বিশ্বাস হয় এটা আল্লাহর রাসূল বলতে পারে আল্লাহর আয়াতের বিরুদ্ধে? যে আমার পিতা মাতা জাহান্নামে যাবে, কিভাবে এত মিথ্যা কথা বলল? আল্লাহ রাসূলের নামে একবারও কি চিন্তা করে দেখেছো যে এটা কত বড় মিথ্যা কথা? ওদের কিতাবে লেখার আগে, ওদের বলার আগে এই আয়াতগুলোর সাথে তো সমন্বয় করা উচিত ছিল, ঠিক না? এই আয়াতগুলো কি দেখে নাই এটা আল্লাহর রাসূলের নামে ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছু না? তুমি আমার সাথে একমত হতেও পারো, নাও হতে পারো, তবে আমি একদম স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি, এই আয়াতগুলোর সাথে মিল করে আল্লাহ পাক আল্লাহর রাসূলের পিতামাতা জাহান্নামী না। কোরআনে বলতেছে, এটা কিন্তু আমি বলতেছি না। এই কোরআনের আয়াতের উপর ভিত্তি করে আমি আবারও বলতেছি, আল্লাহ রাসূলের পিতামাতা বা ওই সময়ের যে অধিবাসীরা ছিল তারা জাহান্নামী না। আবার বলতে পারো যে কোরআনে কোন জায়গায় বলেছে আল্লাহ রাসূলের মা বাপের নাম ধরে? ভাইরে, এখানে ওই অধিবাসীর ভিতরে কি আল্লাহ রাসূলের মা বাবা ছিল না? নাকি অধিবাসীর বাইরে ছিল? এটাও বুঝতে হবে। কারো নাম ধরে বলা লাগে না। অধিবাসীর কথা বললেও ওইখানে ওই অধিবাসীর ভিতরে আল্লাহ রাসূলের মা বাপ পড়েছে। বুঝতে পেরেছো? ওই অধিবাসীর ভিতরেই আল্লাহ রাসূলের মা বাপ। আমি বুঝতে পেরেছি।
এক কথায় ওই সময় যারা ছিল ওদেরকে জাহান্নামী বলার কোনো অধিকার আল্লাহর রাসূল তো দূরের কথা কোনো মানুষের বলা উচিত না। এটা আল্লাহর রাসূলের নামে ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছুই না। জায়েদ, তুমি ঠিক বলেছ। এখন আমি আয়াত ধরে ধরে পড়ে গেলাম, তুমি একটু কষ্ট করে কোরআনের আয়াতগুলোর সাথে আর এই কিতাবের কথার সাথে একটু মিল করে দেখো। যারা কথাগুলো বলেছে যে আল্লাহ রসুলের পিতামাতা জাহান্নামে যাবে, তারা কিভাবে মনের অজান্তে হোক আর জেনে শুনে আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক করে কোরআনের আয়াতকে অস্বীকার করে ফেলেছে। বুঝতে পারছো জায়েদ? আচ্ছা জায়েদ, আজকের মতো তাহলে উঠা যাক, পরে আবার কোনো এক বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক, তোমাকে কোরআন আর মানব রচিত কিতাবের পার্থক্যটা বোঝার তৌফিক দান করুক। হাবিব, তোমার উপরও আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমাকে আরো সুন্দরভাবে মানুষের কাছে আল্লাহর বাণী প্রচার করার সুযোগ করে দিক।